বন্ধুরা, 8ই এপ্রিল সূর্যগ্রহণের দিন আপনাদের ঘরে হলুদের কৌটোর মধ্যে রেখে দিন এই একটি গুপ্ত জিনিস। জীবনের সমস্ত কষ্ট থেকে মুক্তি মিলবে। সূর্যদেবের আশীর্বাদে আপনার জীবন খুশিতে ভরে উঠবে, ধনের বর্ষা হবে, সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, আপনি কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, এই রকম সুবর্ণ সুযোগ পুরো 500 বছর পর আসতে চলেছে। 8ই এপ্রিল সোমবার বছরের প্রথম সূর্যগ্রহণটি হতে চলেছে। বন্ধুরা, এই সূর্যগ্রহণের দিন কিছু শুভ যোগ তৈরি হচ্ছে, যেমন সূর্য যোগ, লক্ষ্মী যোগ, ইন্দ্রিয় যোগ, নক্ষত্র যোগ, ধন যোগ। বন্ধুরা, এবছর সূর্যগ্রহণটি নবরাত্রির আগের দিন হতে চলেছে। বন্ধুরা, এই রকম সূর্যগ্রহণ পুরো 500 বছর পর হতে চলেছে। আর এই সূর্যগ্রহণটি হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বন্ধুরা, এটা এমন একটি সূর্যগ্রহণ হবে যার কারণে এই ধরাভূমিতে সূর্যের আলো কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাবে, অর্থাৎ এই ধরাভূমিতে সূর্যের আলো পড়বে না, অন্ধকার হয়ে যাবে। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসারে এটি এমন একটি সময়, এই সময় সমস্ত দৈবিক শক্তির ক্ষমতা অনেক অংশে বেড়ে যায়। তো এই সময় আপনি যে উপায় বা টোটকা করবেন তার ফল অবশ্যই পাবেন। আর এই উপায় যদি সঠিকভাবে করেন তো আপনি কিন্তু কোটিপতি হয়ে যাবেন। বন্ধুরা, এই সূর্যগ্রহণ ভারত থেকে কিন্তু কখনোই দেখা যাবে না। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এটি এমন একটি সূর্যগ্রহণ হবে, তো এই গ্রহণে আপনি যে উপায় বা টোটকা করবেন তার ফল অবশ্যই পাবেন। বন্ধুরা, এই সূর্যগ্রহণের অপেক্ষায় শুধু যে বৈজ্ঞানিকরা রয়েছেন তা কিন্তু নয়, জ্যোতিষ এবং তান্ত্রিক ও পণ্ডিতেরাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বন্ধুরা, বছরের প্রথম সূর্যগ্রহণে আপনি যদি সঠিক মুহূর্তে জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রশাস্ত্র অনুসারে যে উপায়ের কথা আপনাদের জানাচ্ছি, এই উপায় যদি আপনারা করেন তো আপনাদের জীবনে থাকা সমস্ত সমস্যা, বাধা বিঘ্ন থেকে আপনারা মুক্তি পাবেন। আর আপনাদের জীবনে এক চমৎকারী বদল আসবে। বন্ধুরা, 8ই এপ্রিল সূর্যগ্রহণের দিন শুধু আপনার ঘরের হলুদের কৌটোর মধ্যে এই একটি গুপ্ত জিনিস আপনাদের রেখে দিতে হবে। বন্ধুরা, যে জিনিসটির কথা আজ আপনাদের এই ভিডিওতে জানাতে চলেছি, তো বন্ধুরা, শুধুমাত্র এই ছোট্ট উপায় করলেই শুধু যে আপনার জীবনে থাকা সমস্ত সমস্যার সমাধান হবে তা কিন্তু নয়, আপনাদের সমস্ত মনস্কামনাও কিন্তু পূর্ণ হবে। আর আপনি যদি আপনার মনের মতো জব খুঁজছেন, বহুদিন ধরে জবের জন্য নিজেকে তৈরি করছেন, কিন্তু অনেক কষ্ট করার পরেও আপনি আপনার মনের মতো জব পাচ্ছেন না, তো এই সূর্যগ্রহণের দিন যদি এই উপায় সঠিকভাবে আপনারা করতে পারেন, আপনাদের মনের মতো জব পেয়ে যাবেন। আর আপনাদের বন্ধ হওয়া ব্যবসা আবার শুরু হয়ে যাবে। আপনার জীবনে চতুর্দিক থেকে ধন আসতে শুরু করবে। আর আপনার জীবনে যে ধন আসবে তা কিন্তু বৃদ্ধি হবে, আপনার ঘরের উন্নতি হবে। আর আপনার জীবনে যে সামনের দিনগুলি আসবে সেই দিনগুলি ভীষণই কল্যাণকারী হবে, শুভ হবে, সৌভাগ্যশালী হবে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবতে পারেন সূর্যগ্রহণের দিন হলুদের এই উপায় করে কিভাবে আমাদের জীবনে থাকা সমস্ত সমস্যা থেকে মুক্তি মিলবে। দেখুন বন্ধুরা, হলুদকে কিন্তু শুভ চিহ্নের প্রতীক মানা হয়। আর আমাদের সনাতন ধর্মে হলুদকে ভীষণই পবিত্র বলা হয়েছে। ভগবান বিষ্ণুদেব, মাতা লক্ষ্মী, ভগবান গণেশ দেবের পূজায় যদি হলুদ ব্যবহার করেন তো ওই পূজা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। হলুদকে ভীষণই মাহাত্ম্য দেওয়া হয়েছে এবং পবিত্র বলা হয়েছে। বন্ধুরা, 8ই এপ্রিল এই সূর্যগ্রহণে বন্ধুরা এই হলুদের উপায় যদি আপনারা করেন অবশ্যই আপনারা লাভ পাবেন। বন্ধুরা, এই রকম সূর্যগ্রহণ বহু বছর পর হতে চলেছে। তো এই সূর্যগ্রহণের দিন
যদি হলুদের উপায় সঠিক নিয়মবিধি মেনে শুভ মুহূর্তে করতে পারেন তো বিশ্বাস করুন আপনাদের যে মনস্কামনা রয়েছে সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে। বন্ধুরা, এই উপায় করবার পর শুধু আপনার নয়, আপনার পুরো পরিবারের প্রত্যেকটা সদস্যর জীবনে এক চমৎকারী বদল আসবে। বন্ধুরা, ঠিক এই কারণে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। আপনারা যদি চান আপনাদের ওপর সর্বদাই সূর্যদেবের আশীর্বাদ থাক, সূর্যদেবের আশীর্বাদে এবছর আপনারা কোটিপতি হয়ে যান, তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে দেখবেন। আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় সূর্যদেবের জয় লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আপনাদের যে উপায়ের কথা জানাচ্ছি এই উপায় করবার একটি নির্দিষ্ট মুহূর্ত রয়েছে। এই নির্দিষ্ট মুহূর্তে আপনারা যদি এই উপায় করেন তবেই আপনারা কিন্তু এই উপায়ের ফল আপনারা পাবেন, এই উপায়ের লাভ পাবেন। তাই যে উপায়ের কথা আপনাদের জানাচ্ছি খুব মন দিয়ে শুনুন, যাতে এই উপায় করতে আপনাদের একটু ভুল না হয়ে যায়। বন্ধুরা, এই উপায় যদি আপনারা সঠিকভাবে করেন তো অবশ্যই এই উপায়ের লাভ আপনারা পাবেন। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের যে উপায়ের কথা জানাচ্ছি এই উপায়টি যদি আপনারা করেন তো শুক্র গ্রহ কিন্তু আপনাদের সঙ্গ দেবে আর শুক্র গ্রহ আপনাদের কুণ্ডলিতে মজবুত হয়ে উঠবে। আর শুক্র গ্রহকে সঙ্গ দেওয়ার এটি মহাশক্তিশালী উপায়। বন্ধুরা, মনে রাখবেন শুক্র গ্রহ হলো ধন আর ঐশ্বর্যের গ্রহ। যে ব্যক্তির জীবনে শুক্র গ্রহ সঙ্গ দেয়, অর্থাৎ যে ব্যক্তির কুণ্ডলিতে শুক্র গ্রহ শুভ অবস্থায় থাকে, ওই ব্যক্তি ধন সম্পদ নিয়ে যে সিদ্ধান্ত নেবেন তাতে লাভবান হবেন। আর শুক্র গ্রহর যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের ভার থাকে মা লক্ষ্মী দেবীর হাতে। তাই বন্ধুরা, আপনারা যদি চান সব সময় শুক্র গ্রহ আপনাদের সঙ্গ দিক, ধন সম্পদ নিয়ে আপনারা যে সিদ্ধান্ত নেবেন তাতে লাভবান হতে, তো বন্ধুরা আপনারা যদি চান মা লক্ষ্মী দেবীর ওই আশীর্বাদ পেতে যার ফলে সূর্যগ্রহণের পর আপনারা কোটিপতি হয়ে যাবেন, বন্ধুরা মনে রাখবেন এলাচকে শুক্র গ্রহের কারক বলা হয়। বন্ধুরা, শুধুমাত্র আপনারা হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে সূর্যগ্রহণের দিন রাত্রি 10টা বাজার পর এই উপায় করবেন। আপনারা একটি নতুন কৌটো নেবেন, একদম নতুন কৌটো নেবেন, যে কৌটো আগে কখনো আপনারা ব্যবহার করেননি। আর বন্ধুরা, ওই কৌটোর মধ্যে আপনারা হলুদ নেবেন আর 2টি এলাচ নেবেন, একদম নিখুঁত 2টি এলাচ নেবেন। তারপর আপনারা আপনাদের ঠাকুর ঘরের সামনে চলে যাবেন। বন্ধুরা, মনে রাখবেন সূর্যগ্রহণ যতক্ষণ লেগে থাকবে আপনাদের ঠাকুর ঘরের দরজা বন্ধ করে রাখবেন। তাই বন্ধুরা, যেহেতু আপনারা ঠাকুর ঘরের ভেতরে প্রবেশ করতে পারবেন না, সূর্যগ্রহণ লেগে থাকবে, সেহেতু আপনারা এই উপায় ঠাকুর ঘরের সামনে বসে করবেন। বন্ধুরা, ঠাকুর ঘরের সামনে আপনারা বসবেন, হলুদের কৌটো আর 2টি এলাচ আপনাদের হাতে নেবেন আর মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র 11 বার জপ করবেন। বন্ধুরা, এই 11 সংখ্যাটি মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। আর বীজ মন্ত্রটি হলো ওম মহালক্ষ্মী নমঃ। এই বীজ মন্ত্রটি 11 বার জপ করবেন। তারপর হলুদের কৌটোর মধ্যে যে 2টি এলাচ নিয়েছিলেন সেই 2টি এলাচ রেখে দেবেন। তারপর ওই হলুদের কৌটো আপনারা হাতে করে নেবেন আপনাদের বাড়ির আলমারির বা লকারে, আলমারির লকারে বা ক্যাশ বাস্কে, যেখানে টাকা পয়সা সোনা দানা গোপন জিনিসপত্র রাখেন সেখানে হলুদের কৌটোটি রেখে দেবেন। বন্ধুরা, শুধুমাত্র এই ছোট্ট উপায়টি আপনারা যদি সূর্যগ্রহণের দিন করতে পারেন তো বন্ধুরা মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের আলমারির লকার বা ক্যাশ বাস্ক সব সময় টাকায় ভর্তি হয়ে থাকবে, কখনোই কিন্তু খালি হবে না। বন্ধুরা, হলুদ আর এলাচ অভিমন্ত্রিত হয়ে যাবে আর আপনাদের জীবনে এই হলুদ আর এলাচ ধনকে টেনে খিঁচে নিয়ে চলে আসবে। বন্ধুরা, এই উপায় করবার পর
সূর্যগ্রহণের পর আপনারা কখনো ধনের কিন্তু কমতি হবে না আপনাদের জীবনে। বন্ধুরা, এই উপায় তন্ত্রশাস্ত্রে কিন্তু পরিষ্কার লেখা রয়েছে। বন্ধুরা, এর পরের উপায় ঘরের উন্নতি করবার মহা শক্তিশালী উপায়। বন্ধুরা, আপনারা যদি চান এই সূর্যগ্রহণের পর আপনাদের ঘরের উন্নতি হোক, আপনার ঘরের প্রত্যেকটা সদস্যর মধ্যে এক চমৎকারী বদল আসুক, আর আপনার ঘরের প্রত্যেকটা মানুষের ভাগ্য সঙ্গ দিক, তাহলে সূর্যগ্রহণের দিন রাত্রি 9টা বাজার পর যে কোনো একটি পাত্রে আপনারা হলুদ নেবেন, আর সেই হলুদ জল দিয়ে কিন্তু ভালো করে গুলে নেবেন। তারপর সেই হলুদ নিয়ে আপনারা আপনার বাড়ির মুখ্য দরজার সামনে চলে যাবেন, অর্থাৎ সদর দরজার সামনে চলে যাবেন, আর সেই গোলা হলুদ দিয়ে 5টি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। বন্ধুরা, মনে রাখবেন, সূর্যগ্রহণের দিন এটুকু উপায় করলেই আপনার ঘরে থাকা সমস্ত অশুভ শক্তি, অশুভ ছায়া ধ্বংস হয়ে যাবে, আর আপনাদের ঘরে শুভ শক্তি অনেক অনেক বেশি পরিমাণে বাস করতে শুরু করবে। আর বন্ধুরা, যে ঘরে শুভ শক্তি বাস করে সেই ঘরের ওপর সর্বদাই দেবদেবীর আশীর্বাদ থাকে, সেই ঘরের উন্নতি হয়, সেই ঘরের প্রত্যেকটা সদস্য যে কাজ শুরু করবে সেই কাজে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন, উন্নতি করতে পারবেন। বন্ধুরা, এটা একটি শক্তিশালী উপায়, তাই সূর্যগ্রহণের দিন এই উপায় করতে কখনোই আপনারা ভুলবেন না। এই উপায় কখনোই কিন্তু বিফলে যায় না, এই উপায়ের ফল আপনারা অবশ্যই পাবেন। বন্ধুরা, এর পরের উপায় ভাগ্যকে সঙ্গ দেওয়ার মহা শক্তিশালী উপায়। বন্ধুরা, যে ব্যক্তির ভাগ্য সঙ্গ দেয় সেই ব্যক্তিকে উন্নতি হওয়া কেউ আটকাতে পারে না। বন্ধুরা, একজন ব্যক্তির ভাগ্যে যে রাহু কেতুর নিয়ন্ত্রণ থাকে, সেই নিয়ন্ত্রণের ভার থাকে ভগবান বিষ্ণুদেবের হাতে। বন্ধুরা, আপনারা যদি চান সব সময় আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গ দিক, তাহলে সূর্যগ্রহণের পর আপনার ভাগ্য অবশ্যই সঙ্গ দেবে, নবগ্রহ আপনার সঙ্গ দেবে। আপনারা এই ছোট্ট উপায়টি সূর্যগ্রহণের দিন অবশ্যই করবেন রাত্রি 10টা বাজার পর। একটি হলুদ ভর্তি কৌটো নেবেন এবং 2টি লবঙ্গ নেবেন। বন্ধুরা, এই লবঙ্গের মধ্যে ভগবান শ্রী বিষ্ণুর দিব্য শক্তি বাস করে। বন্ধুরা, এই 2টি লবঙ্গ হাতে নিয়ে আপনারা ভগবান শ্রী বিষ্ণুদেবের বীজ মন্ত্র 11 বার জপ করবেন। হ্যাঁ বন্ধুরা, এই লবঙ্গ আর হলুদের কৌটো হাতে নিয়ে ভগবান শ্রী বিষ্ণুর বীজ মন্ত্র 11 বার জপ করবেন। বীজ মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায়। তারপর এই 2টি লবঙ্গ হলুদের কৌটোর মধ্যে রেখে দেবেন। তারপর বন্ধুরা, আপনারা যে ঘরে সব থেকে বেশি সময় কাটান সেই হলুদের কৌটোটি ওই ঘরের এক কোণে আপনারা রেখে দেবেন। বন্ধুরা, শুধুমাত্র এটুকু উপায় সূর্যগ্রহণের দিন যদি আপনারা করতে পারেন, তো ওই হলুদ আর লবঙ্গ কিন্তু অভিমন্ত্রিত হয়ে যাবে, ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ পেয়ে যাবেন, মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেয়ে যাবেন। আপনারা যে কাজ করবেন সেই কাজে সফলতা অর্জন করতে পারবেন, আপনাদের ভাগ্য আপনাদের সঙ্গ দেবে, আর আপনাদের জীবনে যে বাধা থাকবে চতুর্দিক থেকে কিন্তু সেই বাধা কেটে যাবে, আর চারিদিক থেকে কিন্তু সফলতার পথ আপনাদের জীবনে খুলে যাবে। আপনাদের জীবনে চতুর্দিক থেকে ধন সম্পদ আসতে শুরু করবে, আর যে ধন আসবে তা কিন্তু বৃদ্ধি হতে শুরু করবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হরে কৃষ্ণা।